আমরা আসলে হতাশ, কারণ অন্ততপক্ষে জিম্বাবুর সাথে এরকম হিমশিম খেয়ে আমরা খেলা চাই না। আসলে মুশফিক ভাইয়ের কাছ থেকে এটা আশা করা যায় না। জয় ভাই, আপনি তো বাড়তে আপনি এটা খুঁচা মেরে আউট হবেন কেন? গত ম্যাচও গত যে সেশনও খেলছিল 4 রান না 6 রান, আজকেও মনে হয় 4 রান করছে। তাহলে আসলে মুশফিক ভাইয়ের কাছ থেকে এটা আশা করা যায় না। তাই অনেক বড় প্লেয়ার, অনেক বড় মাপের একজন প্লেয়ার, সিনিয়র হিসেবে আমরা অনেক Senior। ভালো আশা করি তার কাছ থেকে। আসলে আমরা তার কাছ থেকে আমরা অন্তত 100 না হয় 50 চাই, বুঝছেন? আর মুশফিক ভাই আসলে হতাশ করছে। তাইনের অবসর চান নাকি? অবশ্যই, কারণ উনি তো পারলেন না, উনি তো রান অনেকদিন আগে ফর্মে আছেন, তাই এখনো জিম্বাবুর সাথে যদি উনি রান না করেন আর খাল লগে করবো ভাই। আরো যদি বড় টিম হয় তো উনি 4 রান করছেন, 0 রান আউট হয়ে গেল, উনি তো 4 রানও করতে পারবেন না। তো চাই মুশফিক ভাই আসলে অবসর নিয়ে নতুন প্লেয়ারের সুযোগ করে দেওয়ার লাগে। জিম্বাবুর সাথে খেলিয়া পারফর্মটা মানে দড়িয়া রাখা বা এটা আছে আনে পারফরমেন্স করার লাগে জিম্বাবুরে আনা আমরা যথেষ্টটুকু মনে করি। তাইলে আমি মনে করি ভাই পারফরমেন্স করুক জিম্বাবুর সাথে। আর শান্ত ভাইয়ের আসলে খেলা আজকে খুব ভালো লাগছে। শান্ত ভাইয়ের কাছ থেকে আমরা অন্তত 100 চাই, বুঝছেন? যেহেতু যে অনেক ট্রলার শিকার হয়েছেন শান্ত ভাই এবং আপনার ওই লর্ড শান্ত, এটা থেকে বারোই হোক কাম ব্যাক করি হোক, বুঝছেন নি ভাই? আর আমরা চাই মানে শান্ত ভাই 100 করুক। আর জাকির আলী ভাই আমরা সিলেটর গর্বিত সন্তান ছিল মোটামুটি আমাদের দেখার তার ইয়ার মতে আমরা অনুভূতিটা ভালোই ছিল, তাদের খেলা পারফরমেন্সও ভালো ছিল। মুশফিকুর রহিমের ব্যাটিং নিয়ে কি বলবেন? তার ব্যাটিং আজকে দুর্বল, সে ভালো করতে পারেনি, তার অবসর সময় হয়ে গেছে, তাই সে তেমন খেলতে পারছে না। আপনারা কি মনে করেন আসলে তার অবসর নিয়ে যাওয়া উচিত? হ্যাঁ, এখন নিয়ে যাওয়া উচিত, কিন্তু তাদের মতন আরো বাংলাদেশ টিমের দরকার আছে। ওভারঅল কার ব্যাটিং ভালো লেগেছে সবচেয়ে? শান্ত, আজকে শান্ত হাফ সেঞ্চুরি করেছে, তার পারফরমেন্স ভালো ছিল। সবসময় তো শান্ত সমালোচনা করেন আপনারা, আজকে 50 করলো, একটু 50 করবেন না? আমার দেখা মতো আজকে প্রায় 2-3 বছর পরে সে 50 করছে, সেই জন্য একটু তাকে নিয়ে বলা উচিত। হয়তো খেয়াল করেন এই জন্য বলছেন 2-3 বছর না, আমরা খেলা দেখি তেমন তো আমরা দেখি না, যে খেলা চলছে, সে ভালো করছে আজকে পারফরমেন্স। আমরা আসলে হতাশ, কারণ অন্ততপক্ষে জিম্বাবুর সাথে এরকম হিমশিম খেয়ে আমরা খেলা চাই না। জিম্বাবুর সঙ্গে অন্ততপক্ষে দাপড় দিয়ে খেলা উচিত ছিল, যেমনটা আজকে ব্যাটিং এও মুশফিকুর রহিম গত ইনিংসেও ব্যর্থ, আজকের ইনিংসেও ব্যর্থ। এই মুশফিককে দল কতটুকু ক্যারি করতে পারছে আমরা জানি না, হয়তো নতুনদের সুযোগ দিলে ভালো কিছু করতে পারতো নতুনরা। তার উপরে দেখা গেছে সব সময় ব্যাটিং ব্যর্থ, ওপেনিং এ ব্যর্থতা। আমরা ভালো কিছু ব্যাটিং আশা করছিলাম, অন্ততপক্ষে আজকে অন্ততপক্ষে 150 লিড ছাড়িয়ে যাওয়ার আশা ছিল, কিন্তু স্লো ব্যাটিং এর কারণে আমরা সেটা দেখতে পাইনি। মুশফিকুর রহিমকে আপনারা আরো দলে দেখতে চান কেন, যেহেতু তার সামনে একটা মাইল ফলক আছে? মাইল ফলক আপনি ক্যারি করে পারবেন না। আপনার লাস্ট 12 ম্যাচ দেখেন, আপনি লাস্ট 12 ম্যাচ থেকে মুশফিক ফ্লপে আছে। একজন সিনিয়র প্লেয়ার ফ্লপ করতেছে, এখন আপনি দলের ভালোর জন্য তাকে কতটুকু ক্যারি করবেন? মুশফিকের উচিত আসলে এখানেই থেমে যাওয়া একজন সিনিয়র প্লেয়ার হিসেবে, তারপর দেখা যাবে এখানে মাঠ থেকে বিদায় নিলে ভালো, না হয় চ্যাম্পিয়ন ট্রফির মতো আবার অনলাইন থেকে বিদায় নিতে হবে। আসলে বাঙালি হিসেবে আমাদের অনেক ভুল ধারণা আছে, কিন্তু বাংলাদেশ আমাদের অনেক সময় পরীক্ষিত ব্যাটসম্যান। অনেকে প্লেয়ার আছে আজকে ভালো খেলে কিন্তু অন্যদিন খারাপ খেলে, কিন্তু প্রতিদিনই ভালো খেলতে হবে এমন না। শান্তর কাছ থেকে আমরা যেটা আজকে পেয়েছি এটা অনেক মানে ভুলার মতো না। জিম্বাবুয়ের মতো আমরা যে পরিস্থিতিতে ছিলাম, যেমন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে হেরে যাব, কিন্তু এই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আমরা দিন শেষে কোনো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো দলকে। কিন্তু আশা করি এই লিডটা আরো বাড়বে এবং শান্তর কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করি। এবং মুশফিকের কাছ থেকে আমরা আসলে বলতে পারি মুশফিক ভাই অনেক এক্সপেরিয়েন্সেবল প্লেয়ার, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই মুহূর্তে। এখন আমরা এই সময় আমরা এসে এটা বলা উচিত হবে না যে মুশফিক ভাই আসলে পারে না, উনি পারেন, আসলে অভিজ্ঞ ব্যাটসম্যান এবং অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। এবং আমরা বলি উনি দ্রুত রানে ফিরে, কিন্তু এটা দুঃখজনক যে জিম্বাবুয়ের মতো দলের সাথে উনি এত বড় অবস্থার মধ্যখানে উনি উইকেট হয়ে গেছেন, কিন্তু আমরা ওনার কাছ থেকে আরো কিছু ভালো আশা করতে পারতাম। বাংলাদেশ ওপেনিং জুটি খুবই ভারী, এটা বলা যায়। জয় ভাই, আপনি তো বাড়তে আপনি এটা খুঁচা মেরে আউট হবেন কেন? আপনি বাড়তে আপনি খুঁচা মারবেন কেন? আপনি এটা টেস্ট, আপনি বসে বসে খেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন। সাদমানের আউট কি বলবেন? সাদমানের আউট খুবই সন্দেহজনক। সে একজন ভালো ব্যাটসম্যান, তাকে ভালো ব্যাটসম্যানও বলা যায়, কিন্তু সে ভালোভাবে খেলছে না। সে পাকিস্তানের সাথে 93 রান করেছে, সে আরো ফর্মে থাকা দরকার।
মুশফিকুর রহিমকে আসলে আর সুযোগ দেওয়া উচিত কিনা আসলে আপনারা ভক্তরা মুশফিকের জিম্বাবু সিরিজের বাদে মুশফিক ভাইকে অবসর নেওয়া উচিত। মুশফিক ভাই আর ম্যাচ খেলার দরকার নেই আপনার। আপনি 4 রান করে ফেলেছেন, আপনি খুব ভালো সংগ্রহ করে ফেলেছেন। তার তো আসলে একটা সামনে মাইল ফলক আছে টেস্টে সেঞ্চুরি করার, তো সেই সুযোগটা কি দেওয়া উচিত কি তাকে? দেওয়া যায়, যিনি চট্টগ্রাম সিরিজে তিনি ভালো করেন, তাহলে দেওয়া যেতে পারে। আর মুশফিকের আউট আসলে তিনি একজন সিনিয়র ক্রিকেটার, এভাবে আউট হওয়াটা আসলে কতটা বেমানান? তিনি হোয়াইট বল গিয়ে খেলেন, শুধু তিনি কুচা মেরে খেলেন। তিনি সিনিয়র ক্রিকেটার, তার অভিজ্ঞতা দিয়ে খেলবেন না। তিনি হোয়াইট বল গিয়ে খেলেন, কুচা মেরে খেলেন, এটা তার ভালো লাগে না। তিনি ডিপেন্ডেবলের মতো খেলতে হবে। ওকে, আপনি আসলে কাউকে দলে চান কিনা নতুন করে, যেহেতু দেশ দলের ব্যাটারদের আসলে অবস্থা খুব একটা ভালো না, বাইরের আসলে আপনারা দর্শকরা আসলে কাদেরকে চান দেখতে চান? সাকিব ভাইকে আনলে ভালো হয় এবং নুরুল হাসান সোহান। সাকিব ভাইকে অলরাউন্ডার এবং টেস্ট দলে আনা দরকার, তাকে অবসর ভাঙিয়ে আনা দরকার এবং ওয়ানডে এবং টি-20-তে তাকে অবসর। এবং বাংলাদেশ সাকিব আল হাসান ছাড়া যে অবস্থা হয়েছে, বাংলাদেশ শেষ পুরা। সাকিবকে তা না এই মুহূর্তে সম্ভব না, বিকল্প আর কোন ব্যাটার বা কোন বোলারকে দলে আনলে মনে করেন যে ভালো হতে পারে? আমাদের আইপিএল নুরুল হাসান সোহান কেন যায়? আমাদের দেশে এখন কিপার আছে, কিন্তু সে ভালো কিপিং করে এবং সেরা ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন দিলে খুবই ভালো হবে। তিনি পূরণ করে ফেলতে পারবেন।